ইম্পেরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল পারভেজ। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। তো আমি প্রথমে দেখাবো যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কীভাবে ইনস্টল করতে হয়। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন দুইটা ভার্সন আমি ইনস্টল করা দেখাবো। একটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 2013 এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন 2007। তো 2013 কীভাবে ইনস্টল করতে হয় এটা আমি এখন দেখাবো। তো চলুন, সফটওয়্যারটি আপনাদের ব্যাকআপে থাকতে হবে, অথবা সিডি থেকে নিতে পারেন অথবা পেন ড্রাইভ থেকে নিতে পারেন। যেহেতু আমার কাছে সফটওয়্যারটি আছেই, তো আমি সেই সফটওয়্যারটি ওপেন করতেছি। আমার এই সফটওয়্যারের মধ্যে আছে এই যে মাইক্রোসফট অফিস 2013 এই সফটওয়্যারটি। তো আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস 2013 ইনস্টল করতে গেলে অবশ্যই .NET ফ্রেমওয়ার্কটি ইনস্টল থাকতে হবে। তো আমার এটাই .NET ফ্রেমওয়ার্কটা ইনস্টল করা আছে। তো আমি মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2013 64 এবং 32 বিট দুইটাই সাপোর্টেড। তো আমি এটার মধ্যে ঢুকলাম। এরপরে আমার এই সফটওয়্যারটি, আমার উইন্ডোজটি কত বিটের তার উপরে ডিপেন্ড করবে যে আমি কত বিটের সফটওয়্যারটি ইনস্টল করব। তো দেখে আসি আমার উইন্ডোজটা কত বিটের। আমি এই যে কম্পিউটারের পরে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিজ করলে আমরা বুঝতে পারবো যে এখানে সিস্টেম টাইপ দেওয়া আছে 64 বিট। তার মানে আমার এই উইন্ডোজটি 64 বিটের। দেন আমি এখান থেকে 64 বিটের এই সফটওয়্যারটি ইনস্টল করব। তো এরপরে ডবল ক্লিক করেন, তারপরে ইংলিশ অফিস প্রফেশনাল এই ফোল্ডারে আমরা ঢুকবেন। এখান থেকে দেখেন setup.exe এই ফাইলটা আমরা পাবো এবং টাইপে পাবো অ্যাপ্লিকেশন। একটা exe ফাইল চেনার উপায় হচ্ছে যে .exe লেখা থাকবে, আর অন্যটা হচ্ছে যে এই টাইপটা এখানে অ্যাপ্লিকেশন লেখা থাকবে। তো আমরা এরপরে মাউসের ডাবল ক্লিক করব। দেন এখানে একটা ডায়লগ বক্স আসবে, আমরা এখান থেকে ইয়েস করব। তাহলে আমাদের ইনস্টল প্রসেসটি শুরু হলো। দেন এরকম একটা মেসেজ আসবে, রিড মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস। এখানে টার্মস অফ কিছু কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটা আমাদের এগ্রি না করলে আমরা কন্টিনিউ করতে পারবো না। মানে যাই লেখা থাক আমাদের আই অ্যাকসেপ্ট টার্মস ইন দিস এগ্রিমেন্ট এটা নিতে হবে। দেন কন্টিনিউ। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনস্টল নাও, একটা হচ্ছে কাস্টমাইজ করতে পারেন সেরকম। সেটা হচ্ছে যে আপনার এখান থেকে যে সফটওয়্যারগুলো লাগবে আপনি সেগুলো রাখবেন, বাকিগুলো ইনস্টল নেবেন না। সেক্ষেত্রে আপনাকে কাস্টমাইজ করে দিতে হবে। আর যদি মনে করেন যে না, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের সাথে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোই আমি নেব, সেক্ষেত্রে আপনি ইনস্টল নাও করে দিলে সবগুলোই আপনাদের ইনস্টল হবে। তো আমি ইনস্টল নাও করে দিচ্ছি। আমার ইনস্টল প্রসেসটি শুরু হয়েছে, এখন কিছু সময় লাগবে ইনস্টল করার জন্য। তো আমি ততক্ষণে এটা একটু পজ করে দিচ্ছি। ইনস্টলটি এভাবে ফিনিশ হয়ে যাবে। এখন আমরা এটাকে দেন ক্লোজ করে দেব। তাহলে আমাদের মাইক্রোসফট অফিস 2013 ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা দেখি এটা কোথায় ইনস্টল হলো। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস, এখান থেকে মাইক্রোসফট অফিস 2013, এই যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট অনেকগুলো। যদি আমরা কাস্টমাইজ করে দিতাম, কাস্টমাইজ করে দিলে এই এতগুলো অপশন আসতো না। আমরা যেগুলো টিকমার্ক করে দিতাম সেগুলো আসতো। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। 2013 মাইক্রোসফট অফিস ওয়ার্ড। ওপেন হওয়ার পরে এরকম একটা মেসেজ আসবে। কারণ আমাদের এই যে ইনস্টল করা হয় সেটা কিন্তু আমাদের অ্যাক্টিভেট না, জেনুইন কোনো অফিস প্রোগ্রাম, অফিস সফটওয়্যারটা না। কারণ আমরা কিন্তু বাজার থেকে 50 টাকা 60 টাকা দিয়ে একটি সিডি কিনে নিচ্ছি। দেখেন অ্যাক্টিভেট অফিস, এখানে অ্যাক্টিভেট করতে বলতেছে, কিন্তু আমরা কিন্তু অ্যাক্টিভেট তখনই পাবো যখন অ্যাক্টিভেটটা সফটওয়্যারটা আমরা যখন কিনে ব্যবহার করব, তখন এই অ্যাক্টিভেটটা পাবো। যেহেতু আমাদের এটা অ্যাক্টিভেট লাইসেন্স করা সফটওয়্যার না, সেহেতু আমাদের এটা অবৈধভাবেই থাকবে। তো আমরা এই অ্যাক্টিভেট না, এটা যদি ক্লোজ করে দিই, সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা অ্যাক্টিভ করে নেব প্রোগ্রামটি। নেক্সট
নো থ্যাঙ্কস মেবি লেটার, এটাকে ক্লিক করে দিয়ে দেন নেক্সট, অল ডান দিয়ে যদি আমরা এটা এরপরে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এখানে একবার ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কাজ হচ্ছে, বাট প্রোডাক্ট নোটিস কী বলতেছে, অ্যাক্টিভেট করতে হচ্ছে 25শে মার্চ পর্যন্ত। মানে আমার এখন আজকে 20 তারিখ মার্চের, 25 তারিখ পর্যন্ত আমার এটা সময় আছে, এর মধ্যে এটাকে অ্যাক্টিভ করতে হবে, না করলে এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখন কিভাবে আমরা এটাকে অ্যাক্টিভ করে নিতে পারি। চলুন কাজটা শুরু করি। কেটে দিলাম আমার যে সফটওয়্যারটা ছিল ঠিক সেখানেই একটু ব্যাকে চলে আসি, আসলে এই যে অফিস 64 বিট অ্যাক্টিভেটর, দেন অ্যাক্টিভেটরটা ক্লিক করি, এই যে KMS পিকো এইটার পরে আমরা একটা ক্লিক করব, সেট আপ দেব, দেন ওকে ইয়েস, এটা ইনস্টল, আই অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট নেক্সট। আমরা এটার এই যে এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে KMS পিকো ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আমরা স্টারে ক্লিক করে এটার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ইয়েস ক্লিক করব। আমাদের এখানে দুইটা অপশন দেওয়া আছে আর এখানে একটা সুইচ দেওয়া আছে, সুইচ মতো। তো এই সুইচ আমরা যদি একবার চাপ দিই তাহলে আমাদের অফিস প্রোগ্রাম কমপ্লিট। তাহলে আমরা এখন এইবার চলুন যাই দেখি মাইক্রোসফট অফিস 2013 ওপেন করি। ফার্স্ট ওই যে আমরা আগে ওপেন করে দেখছিলাম, দেখাইছিলাম আপনাদেরকে যে আমাদের এটা কি ঠিক আছে কি না, সেটার জন্য অ্যাক্টিভেট ছিল না, তাই এখন এটা আমরা আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে দেখেন আমাদের এটা মোটামুটি অ্যাক্টিভের এই যে কথাটা লেখা ছিল সেই কথাটা এখন আর লেখা নাই। তো আমরা বুঝবো কীভাবে যে কীভাবে আমাদের এটা অ্যাক্টিভেট হয়েছে কিনা। আমাদের অ্যাকাউন্টসে ক্লিক করব, দেন আমার এখানে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড এই কথাটি লেখা থাকবে। তো এইটা হচ্ছে যে আমাদের অফিস 2013 কীভাবে ইনস্টল করতে হয় এটা দেখলেন। আমি এখন দেখাবো যে কিভাবে এই সাথে অফিস 2007 ইনস্টল করতে হয়। তো চলুন আবার অফিস 2007 এই প্রোগ্রামটি যেখানে আছে সেখানে আমরা চলে যাব, সফটওয়্যার, এখান থেকে মাইক্রোসফট অফিস 2007 আমার কাছে এই যে সফটওয়্যারটি এখানে আছে, দেন আমি এখানে ক্লিক করব। একই রকমভাবে এই যে অ্যাপ্লিকেশন লেখা আছে। তো এখানে একটা ব্যাপার আছে যে এটা আমাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে নিতে হবে। এই সিরিয়াল নাম্বারটা হচ্ছে এই যে এই সিরিয়াল নাম্বার, ইনস্টল কি এইটাকে আমরা কপি করে নেব, কপি, এরপরে সেট আপে ক্লিক দেব। তাহলে আমরা একই কম্পিউটারে একসাথে দুইটা অফিস চালাইতে পারবো, একটা 2013 এবং 2007। তো মনে রাখবেন আপনারা যে দুইটা প্রোগ্রাম যদি একসাথে ব্যবহার করতে চান তাহলে আগে মানে লেটেস্ট যে ভার্সনটা এইটা ইনস্টল করতে হবে, তারপরে তার লোয়ার ভার্সনটা তারপরে ইনস্টল করতে হবে। যেমন আমি 2013 আগে ইনস্টল করছি, তারপরে 2007, দেন একই রকমভাবে আমি কন্টিনিউ করে দেব। ওখানে কি করছি, ওখানে ওই সিরিয়াল নাম্বারটা কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করে দিলাম। এরপরে ঠিক একই রকমভাবে ইনস্টল পলিসি প্রসেস, কাস্টমাইজ আর ইনস্টল নাও। তো যদি আমরা কাস্টমাইজ করে দিই তাহলে কোন কোন সফটওয়্যারটা চাচ্ছি সেটা ঠিক করে দিতে পারবো। যেমন আমি গতটায় দেখাই না, এবার দেখাই দিই। যেমন আমাদের এখানে এক্সেল, অ্যাক্সিস, গ্রোভ, ইনফোপাথ, ওয়ান নোট, আউটলুক, পাওয়ার পয়েন্ট, পাবলিশ, এখানে অনেকগুলো আছে। সবগুলো যদি আমরা না চাই তাহলে আমরা কি করব, যেমন এটা আমাদের দরকার না, নট অ্যাভেলেবেল, ওয়ার্ড দরকার আছে, এটা দরকার না, এখানে ক্লিক করে নট অ্যাভেলেবেল। পাবলিশারটা দরকার নাই, ক্লিক করে নট অ্যাভেলেবেল। আউটলুক দরকার নাই, নট অ্যাভেলেবেল। ওয়ান নোটটা যদি না দরকার এখানে ক্লিক করে নট অ্যাভেলেবেল। ইনফোপাথটা না দরকার, নট অ্যাভেলেবেল। এটাতে ক্লিক করেন একই রকম নট অ্যাভেলেবেল। তাহলে আমাদের কি কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে
মাইক্রোসফট অফিস অ্যাক্সিস, এক্সেল, পরে পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ড, এই 4টা অপশন আমরা রাখতে চাই। তো এটা দেওয়ার পরে দেন ইনস্টল নাও এবং ওকে। তাহলে কি হবে, এটা আবার আমাদের ইনস্টল হয়ে যাবে। আমি কিছুক্ষণের জন্য এটা একটু পজ করে দিই। মাইক্রোসফট অফিস 2007 এটাও ইনস্টল কমপ্লিট। আমরা এখানে একটা ক্লোজ বাটন আসবে, দেন আমরা ক্লোজ করে দেব। তো আমাদের 2টা অপশনই ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। চলুন দেখি আমরা কিভাবে পাবো। এখানে ক্লিক করব অল প্রোগ্রামস, এখান থেকে মাইক্রোসফট অফিস দেখেন 2টা আসছে, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 অনলি। দেখেন ফলো করেন এইদিকে, আমি এইখানে শুধুমাত্র এই 4টা প্রোগ্রাম ইনস্টল দিয়েছিলাম, কাস্টমাইজ করে দিয়েছিলাম, তাই এই 3টা আসছে। মাইক্রোসফট অফিস 2013-তে আসেন, দেখেন 13-তে অনেকগুলো অপশন, তার মানে কি আমি ইনস্টল নাও করে দিয়েছিলাম, ওখানে যা যা ছিল সবগুলো এখানে ইনস্টল হয়ে গেছে। আর অফিস 2007-এ অনলি এই 4টা প্রোগ্রাম দিয়ে রাখছি, তাই এই 4টা প্রোগ্রাম ইনস্টল হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই বুঝতে পারছেন যে অফিস কিভাবে ইনস্টল করতে হয়। এইভাবে আপনারা চেষ্টা করবেন অফিস ইনস্টল করার। যদি কোনো সমস্যা হয়, আমাদের টিউটোরিয়ালের শেষে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। যে কোনো ধরনের সাপোর্ট আমরা আপনাদেরকে দেব, ফ্রি এই সাপোর্টগুলো আপনারা পাবেন। এবং এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।